অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে আওয়ামী লীগ গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। শফিকুল আলম লিখেছেন, যতক্ষণ না আওয়ামী লীগ তাদের অপরাধের জন্য ক্ষমা চাইবে, অন্যায়কারী নেতাকর্মীরা বিচারের মুখোমুখি হবে এবং দলটি তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে সরে আসবে, ততক্ষণ তাদের বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না। তিনি আরো বলেন, মিত্র বাহিনীকে নাৎসিদের বিক্ষোভের অনুমতি দিয়েছিল, এ ধরনের প্রশ্নও তোলেন তিনি। প্রেস সচিব দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ করেনি। তিনি জানান, গত 5.5 মাসে ঢাকায় অন্তত 136টি বিক্ষোভ হয়েছে, যার মধ্যে কিছুতে যানজট সৃষ্টি হলেও সরকার বাধা দেয়নি। তবে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কি বিক্ষোভের সুযোগ পাওয়ার যোগ্য? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে শত শত তরুণ শিক্ষার্থী ও শিশুকে হত্যা করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় সরকারই এই গণহত্যার জন্য দায়ী।